আমাদের অনেকেই ইংরেজিতে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে থাকি। তো এই ক্ষেত্রে কি হয় যে আমরা অনেকেই এই মেসেজগুলো কিন্তু পড়তে পারি না। তো এর জন্যই আমাদেরকে আর কি অন্য একজনকে দেখাতে হয় যে আসলে এখানে কী লেখা আছে সেটা আমাদেরকে পড়ে শোনানোর জন্য। তো আজকের পর থেকে কিন্তু আপনারা যে কোনো ইংলিশ লেখা সহজে আপনি পড়ে ফেলতে পারবেন। তো শুধুমাত্র আজকের এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বড় বড় ইংরেজি লেখা কিন্তু খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। তো এটা আপনি কিভাবে করবেন আপনাদের কিন্তু আমি আজকের এই ভিডিওতেই স্টেপ বাই স্টেপ বলে দেবো। তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করছি। সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানে ক্লিক করে নোটিফিকেশানটিকে আপনারা অল করে দিন আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। তো এই কাজটা করার জন্য আপনাকে যা করতে হবে বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে একটা কিবোর্ডকে সেটিংস করতে হবে, যার নাম হচ্ছে জিবোর্ড কিবোর্ড। তো আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু এই কিবোর্ডটা আর কি বাই ডিফল্ট সেটিংস করা থাকে। যদি আপনি কোনো থার্ড পার্টি কিবোর্ড ইউজ করে থাকেন আপনার ফোনে, তাহলে আপনি কি করবেন, আপনি সিম্পলি প্লে স্টোরটিকে একবার অন করে নেবেন। আমি এখানে প্লে স্টোরটিকে অন করলাম। প্লে স্টোর অন করার পর আপনি এখানে একবার জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করছি। এখানে আপনি টাইপিং করে দেবেন জাস্ট জিবোর্ড। আপনি এখানে সার্চ বারে সার্চ করে দেবেন জিবোর্ড। জাস্ট আপনি জিবোর্ড লিখে সার্চ বারে সার্চ করে দিন। এখন দেখুন শো হচ্ছে এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে। এই কিবোর্ডটা কিন্তু আপনার ফোনেও থাকবে। এটাকে আপনি যদি না পান, এটাকে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনার ফোনে সেটিংস করবেন। দেখুন শো হচ্ছে এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখন আমি ইউজ করছি এই যে, এটাই হচ্ছে আমাদের ফোনের জিবোর্ড কিবোর্ড। তো সিম্পলি চলে আসবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপটিকে ক্লিক করে একবার অন করে নিন। অন করার পর এখন আপনি এই ইংরেজি লেখাটিকে একবার এখান থেকে জাস্ট খুঁজে নেবেন যে কোথায় আপনার ইংরেজি লেখাটা আছে। আমি এখানে ক্লিক করছি জাস্ট এই যে। এখন দেখুন গাইজ, এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বড় বড় ইংরেজি লেখা এখানে পাঠানো হয়ে যেতে পারছেন বন্ধুরা। শো হচ্ছে এখানে এই যে আমাদের কিন্তু এখানে বড় বড় ইংরেজি লেখা পাঠিয়েছে। তো বেসিক্যালি এখানে কি হয়ে থাকে যে আমরাও এখানে ইংরেজিটা আর কি পড়তে পারছি না। তো এখন আপনি কীভাবে পড়ে নেবেন, তো এর জন্য আপনি যা করবেন, আপনি যেটা পড়তে পারছেন না সেটাকে আপনি এখান থেকে পুরোপুরি কপি করে নেবেন। সাপোজ মনে করুন যে এই লেখাটা আমি পড়তে পারছি না, আমি এখানে আবার কী করবো, এটাকে সিম্পলি হোল্ড প্রেস করে এটাকে কপি করে নিচ্ছি আমি। জাস্ট এবার চাপ দিয়ে ধরবেন একটু। তারপরে দেখুন শো হচ্ছে ওপরে 3 ডট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন শো হচ্ছে ওপরে এই যে কপি বলে, জাস্ট কপিতে আপনি ক্লিক করে নেবেন। এখন কিন্তু এই লেখাটা আপনার ফোনের মধ্যে কপি হয়ে গেছে। তারপর আপনি ক্লিক করুন এই যে মেসেজ অপশানটা, এখানটা একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো হচ্ছে কিবোর্ডের মধ্যে এই যে এখানে 4টে অপশান, জাস্ট আপনি এইখানটায় ক্লিক করে দেবেন। আমি এই জায়গাটা একবার ক্লিক করলাম। এখন দেখুন শো হচ্ছে বন্ধুরা এইখানটায় এই যে দেখতে পাচ্ছেন সেটিংসের পাশে এই জি অপশানটা, আপনি এই জি অপশানটাতে একবার ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখন কিন্তু আপনার সামনে এইরকম একটা পেজ আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি ইংরাজি লেখা কপি করে থাকেন তাহলে আপনি কী করবেন বন্ধুরা, এখানে দেখতে হচ্ছে এই যে ইংরাজি, আপনি এখানে ইংরাজিটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি এখান থেকে কোনো হিন্দি লেখা কপি করেন তাহলে কিন্তু এখানে আপনাকে যা করতে হবে এই যে আপনি এখানে হিন্দি করে দেবেন। তো আমি এখানে জাস্ট ইংরাজি করলাম, তারপর এখানে সিলেক্ট করবেন আপনি বাংলা। তো এখন কিন্তু আমি ইংরাজি লেখাটা এখানে কিন্তু পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে ফাঁকা বক্সটা, আপনি এইখানে কিন্তু লেখাটাকে এখানে জাস্ট পেস্ট করে দেবেন আপনি যে লেখাটা কপি করেছিলেন। আমি এখানে জাস্ট এইভাবে হোল্ড প্রেস করার পর এই যে পেস্ট অপশানটাই পেস্ট করলাম। এখন দেখুন আমি এই যে ইংরাজি লেখাটা এখানে পেস্ট করলাম, দেখুন এর পুরোপুরি মানেটা কিন্তু এখানে বাংলায় শো হচ্ছে। এখন কিন্তু এটা আপনি খুব সহজেই পড়ে ফেলতে পারবেন। দেখুন এখানে দেখানো হচ্ছে বাংলা মানেটা। এখন এটা আপনি পড়ে নিয়ে আপনি তাকে আবার রিপ্লাই করতে পারবেন। তো আপনি কীভাবে রিপ্লাই করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিই। ফার্স্ট অফ অল তো এটাকে আমি মুছে দিচ্ছি, জাস্ট এভাবে আমি মুছে দিলাম। সাপোজ মনে করুন যে আমি এখান থেকে পুরোপুরি এটাকে মুছে দিলাম, দেখতে পাবেন এখানে আমি কিবোর্ডের মধ্যে সব কিছু কিন্তু মুছে দিলাম। এখন আপনি এখানে বাংলায় লিখুন আপনি যেটা আর কি লিখতে চাইছেন, মানে তাকে যেটা আপনি পাঠাতে চাইছেন। যে আমি লিখে দিই সাপোজ তোমার নাম কি, দেখুন লিখেছি তোমার নাম কি, নাম কি। তো আপনি ঠিক এইভাবে এটাকে বাংলায় লিখে নেবেন। তারপরে আপনি এখানে এটাকে জাস্ট হোল্ড প্রেস করবেন। এবার পুরোটাকে সিলেক্ট করার পর দেখতে হচ্ছে এখানে একটা অপশান আছে কাট বলে CUT, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আবারও এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই জি অপশানটাতে আবারও একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখন কী করতে হবে আপনাকে, এখানে বাংলাটা সিলেক্ট করবেন। দেখতে পাবেন হচ্ছে এই যে এখানে আপনার ইংরেজি শো হবে, এখানে আপনি ক্লিক করবেন একবার। ক্লিক করার পর আপনি যা করবেন বাংলাটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে বাংলা লেখাটা ছিল সেটাকে আপনি এখানে পেস্ট করে দিন। দেখতে পাচ্ছেন হচ্ছে তোমার নাম কি। এখন দেখুন হোয়াট ইজ ইউর নেম। তারপর আপনি যে কাউকে এখান থেকে কিন্তু সেন্ড করে দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে যে কোনো ইংরাজি লেখা সহজেই পড়ে নিতে হয় এবং কিভাবে আপনি যে কাউকে ইংরাজি লেখা পাঠাবেন। তো
তো বন্ধুরা আমি ঠিক এইভাবেই কিন্তু ইংরাজি পড়ি বা অন্যজনকে SMS করি। তো চাইলে আপনি এই ট্রিক্সটা আপনার ফোনে অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে।